হরে কৃষ্ণ। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা আলোচনা করব উৎপন্না একাদশী নিয়ে। অঘ্রাণ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী, সেই একাদশী উৎপন্না একাদশী। এই একাদশী কি করে উৎপন্ন হলো, এই একাদশী তিথিতে যা কিছু আমরা করি তার কেন কোটি কোটি গুণ ফল লাভ হয়, হ্যাঁ, এই আশীর্বাদ একাদশীকে কে দিয়েছিলেন, একাদশী তিথির কি মাহাত্ম্য, সবকিছু জিনিস নিয়ে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। কোনো চিন্তা নেই। হ্যাঁ, আর আমি শুনে খুব খুশি হয়েছি, আপনারা সকলে উত্থান একাদশী তিথি খুব ভালো করে পালন করেছেন, কার্তিক মাস খুব সুন্দর করে পালন করেছেন এবং ভীষ্ম পঞ্চক তিথি পর্যন্ত ভালো পালন করেছেন। আরো শুনে খুশি হলাম যে এই উত্থান একাদশীতে আপনারা অনেককে একাদশীতে যুক্ত করিয়েছেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে একাদশী পাঠাবার জন্য বলেছেন। তারপরে খুব সুন্দরভাবে প্রদীপ দিয়েছেন। হ্যাঁ, অনেকে বলছেন প্রভু এক মাস বাড়ির লোক সবাই প্রদীপ দিয়েছে, হ্যাঁ, এক মাস বাদেই আর থাকতে পারেনি। হ্যাঁ, বলছে আমিষ খাবো, এক মাস প্রভু খুব করেছে। আমি বললাম খুব ভালো। শুনে খুব খুশি হয়েছি। হ্যাঁ, যে আপনারা সকলে মিলে একাদশী করেছেন, সকলকে করিয়েছেন। সেই জন্যে খুব আনন্দ। আর আপনারা কয়েকজন আমাকে ইতিমধ্যেই প্রশ্ন করেছিলেন আগে, আবার এখনো কয়েকজন প্রশ্ন করলেন যে প্রভু আপনি বৃন্দাবন থেকে কবে ফিরলেন। হ্যাঁ, আমি বললাম বৃন্দাবন থেকে ফিরেছি। হ্যাঁ, তা তো আপনাদের ভিডিও দিয়েছিলাম, আপনাদের জন্য আমি খুব সুন্দরভাবে প্রার্থনা করেছিলাম। হ্যাঁ, বৃন্দাবন মন্দিরে প্রভুপাদের কাছে, হ্যাঁ, সমাধি মন্দিরে, সে আপনারা দেখেছেন। তো অনেকে বলছেন প্রভু আমি ভালো করে দেখিনি, বৃন্দাবনকে একবার দেখে নি, বৃন্দাবন কবে যাব কি না যাব। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, আমার কাছে ভিডিও আছে, আপনাদেরকে দেখাবো। তা আপনারা দেখুন বৃন্দাবনের ভিডিও। বৃন্দাবন পরিক্রমায় আজকে হচ্ছে শেষ দিন। বৃন্দাবন চুরাশি পরিক্রমার শেষ দিনে বৃন্দাবন ধামে এসেছি। আপনারা দর্শন করুন রাধা দামোদরকে, রাধা শ্যামসুন্দর, ললিতা, বিশাখা দেবীকে, কৃষ্ণ বলরামকে, গৌরনিতাইকে দর্শন করুন। তারপরে আমি আরো কিছু আপনাদের সঙ্গে বলবো, যেটা শ্রবণ করে আপনারাও যেন মনে করবেন যে আমাদের সঙ্গে প্রভুরা আছেন। ঠিক আছে, দর্শন করুন। হরে কৃষ্ণ। আপনারা দর্শন করেছেন কত সুন্দরভাবে। আজকে রাস পূর্ণিমা, কার্তিক মাসের শেষ পূর্ণিমা, এবং আমরা 84 কোষ পরিক্রমা করে
শেষ দিনে বৃন্দাবনে এসেছি। তাই শ্রী শ্রী গৌরনিতাই, রাধা মাধব নৃসিংহদেব, কৃষ্ণ বলরাম, রাধা শ্যামসুন্দর, ললিতা বিশাখা দেবী সকলের কাছে প্রার্থনা করছি যে যারা আমার থেকে গ্রন্থ নিয়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, জপমালা, জপব্যাগ এবং যারা দান করেছেন সকলে পারমাণিক এবং পারমার্থিক মঙ্গলের জন্যে, এবং যারা গ্রহণ করবেন, আমার সঙ্গে যুক্ত থাকবেন, আমার থেকে বই গ্রহণ করবেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত সকলের জন্যে আমি রাধা শ্যামসুন্দর, ললিতা বিশাখা, কৃষ্ণ বলরাম, গৌরনিতার কাছে প্রার্থনা করছি তাদের পারিবারিক এবং পারমার্থিক মঙ্গল হোক। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি এইভাবে সবসময় প্রার্থনা করব যারা আমার থেকে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত নেবেন বা দান করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা দর্শন করুন শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির। শ্রীলা প্রভুপাদ 1977 সালে সেপ্টেম্বর মাসে তিনি যে অপকার লীলা করেছিলেন, সেই অপকার লীলাতে শ্রীলা প্রভুপাদের সমাধিতে আমরা এসেছি। মায়াপুরে ওনার পুষ্প সমাধি আছে, দর্শন করুন সুন্দর প্রভুপাদের সমাধি। বৃন্দাবন মন্দিরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর, ললিতা বিশাখা দেবী, কৃষ্ণ বলরাম, গৌরনিতাই, শ্রীলা প্রভুপাদ কাছে প্রার্থনা করি যারা কুম্ভ মেলাতে গীতা দান করবেন এবং করেছেন, যারা আমার সঙ্গে যুক্ত আছেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত নিয়েছেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত নেবেন, সকলের মঙ্গলের জন্যে আমি বৃন্দাবন মন্দিরে আজ শুভ দিনে শুভক্ষণে হরিনাম করে প্রার্থনা করছি তাদের পারমার্থিক পারিবারিক মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং যারা অতীত প্রভুর সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও আপনারা যদি গীতা দান করবেন, ভাগবত, চৈতন্য দান করবেন কুম্ভমেলা, বা তার কাছ থেকেও গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত নেবেন, তাহলে আপনারা কৃপা পাবেন। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। ঠিক আছে, দেখলেন খুব আনন্দ পেয়েছেন। হ্যাঁ, বৃন্দাবনে আরো সুন্দর সুন্দর বৃন্দাবন মন্দিরের শেষ দিনে এসেছে তো, তাই যারা আমার সঙ্গে যুক্ত আছেন, যারা গীতা, ভাগবত নিয়েছেন, চৈতন্য নিয়েছেন, সকলের জন্য, হ্যাঁ, যারা নেননি তাদের জন্য প্রার্থনা করেছি, যারা নিয়েছেন তাদের জন্য করেছি, যারা নেবেন তাদের জন্য প্রার্থনা করেছি। খুব আনন্দ। আজকে আমরা আলোচনা করব যে এই একাদশী সম্বন্ধে। খুব মন দিয়ে শ্রবণ করুন। এই উৎপন্ন একাদশীটা আমরা যে পালন করব, এটা বলা হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী। ঠিক আছে, ব্যঞ্জলি মহাদ্বাদশী। এই একাদশী সবসময় থাকে না, বছরে একবার মাত্র এই একাদশী পড়ে ব্যঞ্জলি মহাদ্বাদশী। এর মাহাত্ম্য প্রচুর। ঠিক আছে, কবে করবেন মনে প্রশ্ন আসবো যে আমি একাদশী কবে করব। খুব মন দিয়ে শুনুন। 26 তারিখ মঙ্গলবার, 26শে নভেম্বর মঙ্গলবার কারা কারা করবেন সেটা আগে শুনুন। ঠিক আছে, নালে অনেকে গন্ডগোল করে ফেলে। হ্যাঁ, যারা নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, দিল্লি, উদমপুর, মুম্বাই ও আহমেদাবাদ, এই কয়েকটি জায়গায় আছেন, তারা শুধুমাত্র 26 তারিখ করবেন। ঠিক আছে, মঙ্গলবার। আর এছাড়া
আমরা যারা পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, তারপরে দক্ষিণ ভারতে, হ্যাঁ দক্ষিণ ভারতে বলতে কি কেরালা, হ্যাঁ এইসব যারা আছি, হ্যাঁ মহারাষ্ট্রে আমরা যারা আছি, তারা করবে 27 তারিখে, 27শে নভেম্বর বুধবার, ঠিক আছে। হ্যাঁ যারা আমরা পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরায়, ঝাড়খণ্ড, বিহার, নেপাল, আসাম, হ্যাঁ এইসব জায়গায়, হ্যাঁ ভালো করে শুনে নেন। 26 তারিখে যে নামগুলো প্রথমে বলেছি, ওই নামের মধ্যে যারা পড়ছেন তারা মাত্র 26 তারিখ করবেন। এছাড়া যেগুলো আমি পুনরায় বলছি, হ্যাঁ বললাম, সেগুলো সব 27 তারিখে করবেন, ঠিক আছে। হ্যাঁ 27 তারিখে যারা আমরা পশ্চিমবঙ্গে আছি, বাংলাদেশে আছি, বিহার আছি, ঝাড়খণ্ড আছি, আসাম আছে, নেপাল আছে, হ্যাঁ ত্রিপুরা আছে, এইসব যেগুলোর নাম এখনো বলিনি সব করবেন আমরা আর 27 তারিখে, ঠিক আছে, 27 তারিখে। তাহলে 27 তারিখে যারা একাদশী করবেন তাদের পালনের টাইমটা খুব কম, ভালো করে মনে রাখবেন। 5টা 59 থেকে 6টা 26-এর মধ্যে পালন। 5টা 59 মানে 6টা বেজে গেল, আর 26 মানে 6টা 26 মানে মাত্র 26 মিনিট। সেই 26 মিনিটের মধ্যে আপনি পালন করবেন। জগন্নাথের নির্মাল্য থাকলে একদানা নির্মাল্য খেয়ে পালন করতে পারেন। হ্যাঁ 6টা 5, 10, 15, 20, 25-এর মধ্যে, ঠিক আছে, এই সময়ের মধ্যে। আর না হলে আগের দিন, এখন তো খেজুরের গুড়ের রস মানে গুড় উঠছে, খেজুরের গুড় দিয়ে খুব সুন্দর পায়েস তৈরি করে খুব সুন্দরভাবে চাপা দিয়ে রেখে দিলেন সকালবেলা, হ্যাঁ বুঝেছেন, ঠিক ভগবানকে জাগিয়ে দিলেন, হ্যাঁ 5:30, 5টা। যারা দীক্ষিত ভক্ত তারা তো আগেই জাগাবে, হ্যাঁ তা জাগিয়ে ভগবানকে ওই সময় ভোগ নিবেদন করবেন, ঠিক আছে। আপনি যে ভোগ নিবেদন করবেন যেন ভোগটা 6টা 5 বা 6টা 10-এর মধ্যে ভোগ নিবেদন যেন কমপ্লিট হয়ে যায়। তারপরে 6টা 10-এর পরে আপনি সামান্য একটু খেয়ে পালন করবেন, তারপরে পুজো টুজো করুন, হ্যাঁ বা স্বামী বা সবার জন্য রান্না টান্না যা কিছু করবেন করুন, হ্যাঁ সামান্য 2টো দানা একটুখানি সামান্য পায়েস নিয়ে খেয়ে নেবেন, বা জগন্নাথের নির্মাল্য, বা যদি বলেন প্রভু এসব করতে পারবো না, তাহলে চিড়া আর গুড় কি মিজরি কি আমুল দুধ, হ্যাঁ হ্যাঁ দিয়ে ভগবানকে একটু চিড়া ভোগ লাগিয়ে দেন, ঠিক আছে। চিড়া ভোগ লাগিয়ে দেবেন, ঠিক 6টা 5-10-এর মধ্যে যেন ভোগ লাগানো হয়ে যায়। তারপরে ওইখান থেকে 2টো কি 3টে দানা গালে দিয়ে, হ্যাঁ পান করে নেন, ঠিক আছে। চিড়া তো অসুবিধা নেই, চিড়া আপনি আগের দিন কিনে রাখলেন, সে গুড় দিয়ে হোক, কলা দিয়ে হোক, হ্যাঁ আমুল দুধ দিয়ে হোক, যে কোনো দিনে খুব সুন্দর করে একদম সুন্দর করে মেয়েকে ভগবানকে দিচ্ছেন না, খুব সুন্দর ভাবে আদরের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভগবানকে নিবেদন করুন। তারপরে 6টা ঠিক 5, 10, 15, 20-এর মধ্যে, হ্যাঁ 2টো দানা গালে দিয়ে দেন, হ্যাঁ গালে দিয়ে 1 গ্লাস জল খেয়ে নিলেন, পালন হয়ে গেল। এইবার আপনি ইচ্ছা মতো যা কিছু ঘরের সংসারে কাজ কর্ম, ঠাকুরের সেবা টেবা সব করুন, করে আপনি 8টা 9টার সময় পেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পালনটা ঠিক সময়ের মধ্যে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একাদশী, হ্যাঁ এই একাদশীটা, হ্যাঁ ব্যঞ্জলি মহাদ্বাদশী। এর কি মাহাত্ম্য শুনবেন, আগে বলি, হ্যাঁ তারপরেতে
উৎপন্ন একাদশীর মাহাত্ম্য বলবো। হ্যাঁ, শুনুন, ব্যঞ্জলি মহা দ্বাদশীর মাহাত্ম্য শুনুন। আমি বই দেখে দেখে বলবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আপনারা শুনুন। আর যাদের বই আছে, একাদশী মাহাত্ম্য বই আছে, তারা 105 পাতা খুলবেন, শেষের দিকে লেখা আছে। হ্যাঁ, ব্যঞ্জলি মহা দ্বাদশী। সূর্য উদয় থেকে আরম্ভ করে, ভালো করে শুনুন, সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। বোঝা গেল? ওই জন্য ব্যঞ্জলি মহা দ্বাদশী। হ্যাঁ, মহাটা যোগ করা মানে আরো কৃপা। তাহলে সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে, দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। মানে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী তিনটে স্পর্শ করছে। হ্যাঁ, বুঝেছে? হ্যাঁ, সাধারণত এটা বুঝতে যদি অসুবিধে হয়, আমি একটু ভেঙে বলছি, ভালো করে শুনুন। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, ঠিক আছে, 1 ঘন্টা 36 মিনিট আগে, হ্যাঁ, যদি দেখা যায় যে দশমী তা টাচ করেছে, স্পর্শ করেছে, হ্যাঁ, তাহলে ওই একাদশীটা আমরা করি না, ওটা পরের দিন দ্বাদশী আমরা পালন করি। ঠিক আছে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, হ্যাঁ, যদি দশমী তিথিটা থেকে যায়, হ্যাঁ, তাহলে ওই একাদশীটা আমরা করি না, তারপরের দিন দ্বাদশীটাকে আমরা একাদশী হিসাবে পালন করি। ঠিক আছে? এখন ওই দশমী যুক্ত একাদশী হয়ে গেল ওই দিনটা, এবং এই একাদশীটা, হ্যাঁ, যদি দেখা যায় সূর্য উদয়ের আবার 1 ঘন্টা 36 মিনিট আগে শেষ হয়নি, হ্যাঁ, স্পর্শ করে আছে, হ্যাঁ, তাহলে দ্বাদশী তিথিটা প্রবেশ করে গেল। বুঝেছেন কি বললাম? হ্যাঁ, না আরেকবার বলবো? না, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যদি দশমী তিথি শেষ না হয়, তারপরে যদি দশমী তিথি শেষ হয়, তাহলে দশমী যুক্ত একাদশী তিথিটা আমরা করি না। ঠিক আছে? তারপরের দিন একাদশী করি। কিন্তু এই একাদশীটাতে কি হয়েছে, দশমীটা সূর্য উদয়ের আগে স্পর্শ করেছে, তাই দশমী যুক্ত একাদশী করলাম না, তারপরের দিন দ্বাদশী করব, তাই না? এই দ্বাদশী তিথিটা, হ্যাঁ, বুঝেছেন, সূর্যোদয়ের আগে, হ্যাঁ, মানে এই দ্বাদশী তিথিটা সূর্যোদয়ের আগে, হ্যাঁ, যে সময়, সেই সময় শেষ হয়ে গেছে, ত্রয়োদশী তিথি প্রবেশ করে গেছে। ঠিক আছে? সেখানে ত্রয়োদশীটা পালন করছি না, দ্বাদশীটা পালন করছি আমরা। ঠিক আছে? হ্যাঁ, সেই জন্য এই তিথিটাকে এখানে বলা হয়েছে যে এই ওই দ্বাদশীকে বলা হয় ব্যঞ্জলি দ্বাদশী বলা হয়। ওই দেখেছেন ত্রয়োদশীর কিছু অংশ থাকলে, ত্রয়োদশী কিছুর অংশ এখানে স্পর্শ করে গেছে, হ্যাঁ, শেষ হওয়ার আগে, সেই জন্য। কিন্তু এই ব্যঞ্জলি মহা দ্বাদশীটা খুব গুরুত্বপূর্ণ একাদশী, এর মাহাত্ম্যটা শুনুন, শুনুন, হ্যাঁ, ভালো করে শুনুন কি বলছে। এক্ষেত্রে একাদশী না করে দ্বাদশী তিথিতেই উপবাস করতে হবে। দ্বাদশীতে ওই জন্য উপবাস করি, কিন্তু ত্রয়োদশী শেষ হয়েছে বলে ওই জন্য ওই পালনের সময়টা কম, আর ওই জন্য ওকে ব্যঞ্জলি বলা হয়। হ্যাঁ, আচ্ছা, পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। হ্যাঁ, এবং ত্রয়োদশীতে পালন নিষিদ্ধ, যে আমি ত্রয়োদশী শেষ হলে পালন করবো, হবে না। বুঝেছেন?
যদিও প্রবেশ করেছে, কিন্তু দ্বাদশীর মধ্যেই পালনটা করতে হবে, বুঝেছেন? তা সেই জন্যে সময়টা খুব কম। কটার সময় পালন করবেন বলুন? ঠিক 6টা থেকে 6:25 মধ্যে পালন করবেন, ঠিক আছে? যদিও সময়টা 5:59, মানে 1 মিনিট আছে, আর 6:26, তাই আমি ঘড়ি অনেক সময় কারো ভালো নাও থাকতে পারে, তাই না? সবার ঘড়ি তো সমান নয়। সেই জন্য আমি বলি সব থেকে ভালো আপনার ঘড়ি যদি একটু কম বেশিও চলে, অসুবিধা নেই, 6:10 থেকে 15-র মধ্যে পালন করে নেন। হ্যাঁ, ঠিক আছে? 6:10 থেকে 15-র মধ্যে পালন করুন। ওই পালন বলতে সামান্য একটু জগন্নাথের নির্মাল্য কি চিড়া ভোগ লাগালেন, কি পায়েস লাগালেন, পেট ভরে খেতে হবে না, সামান্য 2-3টে দানা থাকলে খেয়ে, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করে পালন করতে পারেন। হ্যাঁ, বুঝেছেন? পালনের যে মন্ত্র আছে ওটা অনেকে উচ্চারণ করতে পারে না, ওই জন্য সহজ ভাবে বলবেন যে ভগবান, আমি গতকাল একাদশী তিথি করেছিলাম, ব্যঞ্জলি মহাদ্বাদশী তিথি পালন করেছিলাম, আজকে তার পালন করছি, আপনি আমাকে কৃপা করুন যাতে আমার গুরু বৈষ্ণব চরণে, কৃষ্ণের চরণে, রাধারানীর চরণে, গৌনিতার চরণে, কি জগন্নাথ বলদেব সুভদ্রামণির চরণে যাতে ভক্তি হয়। হ্যাঁ, আমি যাতে আরো ভালো করে সেবা লাভ করতে পারি, আরো সুন্দর করে ভক্তি করতে পারি, আপনি কৃপা করুন। আমি একাদশী পালন করেছি, কিন্তু একাদশী ভালোভাবে হয়েছে কি হয়েছে আমি কিছুই জানি না। আমি শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবের নির্দেশে এই একাদশী পালন করছি, তাই আপনি আমাকে কৃপা করুন, আমার যেন ভক্তি লাভ হয় বলে প্রণাম করে ভগবানকে, তার আগে তো প্রণাম করেছেন, হ্যাঁ, করে ওই 2টো দানা খেয়ে একটু জল খেয়ে নিলেন, খেয়ে এবার বাড়ির সংসার যা কাজ টাজ করলেন, হ্যাঁ, করে যখন খান, আপনি যা খান সেটা খাবেন, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, কারণ সময়টা কম বলে কতবার আমাকে বলতে হচ্ছে যাতে আপনারা ভুলে না যান, ঠিক আছে? পদ্মপুরাণে কি উল্লেখ আছে দেখুন, এই ব্যঞ্জলি মহাদ্বাদশী উপবাস। হ্যাঁ, শুনুন শুনুন, পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, মানে এখানে তুলনা দিচ্ছে, একটা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ। আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ যজ্ঞ আরো বেশি শ্রেষ্ঠ, মানে এর থেকে বাজপেয় যজ্ঞ করতে অনেক খরচা, ওর ফলও অনেক, তবে যে এরকম 1000 বাজপেয় যজ্ঞ, হ্যাঁ, ফল আরো বেশি। একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ, একটি রাষ্ট্রীয় 1000 সৌত্রামণি চাইতে শ্রেষ্ঠ, কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজস্ব অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। বাবা, এই একাদশীর প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ, কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। বাবা, জয় ব্যঞ্জলি মহাদ্বাদশী কি জয়, যে উচ্চারণ করলে এত লাভ, তাহলে উচ্চারণটা করি তাই না? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরির প্রীত হন। গুরুদেব যদি খুশি হয়, শ্রীহরি খুব প্রীত হন। অতএব এই তিথিতে শ্রী হরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। বাহ, খুব ভালো। যাদের গুরুদেব মনে করে এখনো নির্দিষ্ট হয়নি বা যদি কেউ গুরুচরণে গ্রহণ করেছেন, তাহলে গুরুদেবের চরণে পুষ্প নিবেদন বা ভক্তি করতে পারেন। আর যদি বলেন এখন আমি গুরু ঠিক করিনি, তাহলে শিল প্রভুপাদের, হ্যাঁ, কে গুরু রূপে গ্রহণ করতে পারেন। আর শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র তো প্রতিটা বইয়ের মঙ্গলাচরণেই আছে, তাই না? ওই প্রণাম মন্ত্র বলে ধূপ দীপ দিলেন। আর যারা এমনিতে দীক্ষিত ভক্ত, প্রভুপাদ সবাই শিক্ষাগুরু, সবাইকে প্রভুপাদকে আগে দিতে হয়, হ্যাঁ, তারপর নিজ গুরুদেবকে দিলেন, অসুবিধা নেই। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেব পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। হ্যাঁ,
মহাপ্রভু এটাই বিপদ হয়ে গেল। রাত্রি জাগরণ সবার জন্য নয়, যে বাড়িতে সংসারে একটু তো অশান্তি হয় বা এ হয়, তাতে রাত্রি জাগরণ দরকার নেই। যে করছেন এটাই বড় জিনিস, বুঝলেন। আর এমনি করলে ভালো, কিন্তু সংসারে অনেক সময় অনেকের বাড়িতে খুব অশান্তি হচ্ছে, হ্যাঁ, তারপর অনেকে ভক্তি পথ করতে পারছে না, ছেড়ে দিচ্ছে। সেই জন্য বলি রাত্রি জাগরণ করার দরকার নেই, যদি আপনার বাড়িতে অসুবিধে না হয়। গীতা, বিষ্ণু সহস্র নাম, শ্রীমদ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। হ্যাঁ, এটা ভালো। যার বাড়িতে গীতা আছে, গীতার 12 অধ্যায় ভক্তি যোগ, 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, হ্যাঁ, 9ম অধ্যায় রাজগুজ্জ যোগ, হ্যাঁ, এগুলো পাঠ করলে খুব ভালো। আর শ্রীমদ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। শ্রীমদ ভাগবতের যে কোনো স্কন্ধ পড়তে পারেন। যদি আপনি মনে করেন আমি গজেন্দ্র স্তব পড়ব, হ্যাঁ, পড়তে পারেন। 8ম স্কন্ধে আছে। গজেন্দ্র স্তব, গজেন্দ্র স্তব পাঠ করতে পারেন, ভাগবতে আছে। আর যে কোনো কুন্তী মহারানীর শিক্ষা, হ্যাঁ, পাঠ করতে পারেন, এবং যে কোনো বই পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাগবতের যে কোনো অংশ পাঠ করলে খুব মঙ্গল। হ্যাঁ, 7ম স্কন্ধ প্রহ্লাদ মহারাজের জীবনী, ওটাও পাঠ করতে পারেন, খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কি বলবো, গীতা, ভাগবত, বিষ্ণু সহস্র নাম সবার কাছে নেই, যদি থাকে পাঠ করবেন আর কি। নিত্য গীত সংকীর্তনে শ্রীহরির পরম সন্তুষ্ট। গান গাইলেন, নামট্ট বই যে গানগুলো আছে, ভক্তিগীতের সঞ্চয়নে যে গানগুলো আছে, হ্যাঁ, বা কৃষ্ণ অনুশীলন পন্থা যে বই আছে, ওই বইতে গানগুলো আছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বিভিন্ন গুণগান সব করলেন, খুব ভালো। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান, সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। বাবা, সমস্ত প্রকার তীর্থে স্নান হয়, সমস্ত দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি এই ব্রত পালন নষ্ট হয়। বাবা, পূর্বে যত পাপ করেছি একদম পর্বত সমান সব পাপ নষ্ট হয়ে যায়। তাই ব্যঞ্জলি মহা দ্বাদশীর মাহাত্ম্যটা শুনুন। হ্যাঁ, বুঝেছেন। এইবার আমরা ফিরে যাই উৎপন্না একাদশী মাহাত্ম্য, ঠিক আছে। হ্যাঁ, উৎপন্না একাদশী পাঠ করব। কারো কোনো কিছু প্রশ্ন আছে জানা? ওহো, বাবা মাতাজি, আমরা সব মনে আছে যে বৃন্দাবনে পুরী গেলাম, পুরীর কিছু প্রার্থনা শোনান। হ্যাঁ, পুরীতেও আপনাদের জন্য প্রার্থনা করেছি। যারা আমার সঙ্গে যুক্ত থাকবেন, যারা গ্রন্থ নিয়েছেন, নেবেন, সকলে কৃপা পাবেন। এই প্রার্থনা খুব সুন্দর হবে। জগন্নাথ পুরীতে তো ঢুকতে দেয় না, হ্যাঁ, মানে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, ঢুকতে তো দেয়, মোবাইল নিয়ে যে ফটো তুলবো, তুলে দেখাবো জগন্নাথ বলরাম সুভদ্রাকে, ওটা দেখানো যাবে না। হ্যাঁ, সমুদ্রকে দেখানো যাবে, কত ভক্ত নিয়ে পরিক্রমা করা হচ্ছে, ওটা দেখানো যাবে, বুঝেছেন। এই পাঞ্চজন্য শঙ্খ ভগবান নারায়ণের হাতে ছিল, বুঝেছেন। এই নারায়ণের আবির্ভাব তিথি অগ্রহায়ণ মাসের পঞ্চমী তিথিতে, সেই জন্য পঞ্চমী তিথিতে খুব সুন্দর ভাবে পরিক্রমার প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ, সেই জন্য হাজার হাজার লোক এই পরিক্রমা করে। হ্যাঁ, আপনি দেখতে চাইছেন, দেখুন দেখুন দেখুন। আমরা এসেছি পাঞ্চজন্য পরিক্রমা, পুরী পরিক্রমা। আজকে ভগবান নারায়ণের হাতে যে পাঞ্চজন্য শঙ্খ থাকে, সেই পাঞ্চজন্য শঙ্খের অগ্রহায়ণ মাসের পঞ্চমী তিথিতে আবির্ভাব তিথি। সেই জন্যে পাঞ্চজন্য শঙ্খ যেহেতু আবির্ভূত হয়েছিলেন, ভগবানের হাতে আছেন, তাই ভগবান জগন্নাথ দেব ঘোষণা করেছেন এই পাঞ্চজন্য ক্ষেত্র এই অগ্রহায়ণ মাসের পঞ্চমী তিথিতে যারা পরিক্রমা করবে তারা আমার পূর্ণ কৃপা লাভ করবেন। তাই আপনাদের কাছে আমি প্রার্থনা করছি, যারা যারা
কুম্ভ মেলাতে গীতা দান করেছেন, গীতা দান করবেন, যারা আমার সঙ্গে যুক্ত আছেন, গীতা ভাগবত নিয়েছেন, গীতা ভাগবত চৈতন্য চৈতন্য নেবেন, সকলে কাছে আমি আজকে মহাতীর্থ সমুদ্রের কাছে প্রার্থনা করছি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে প্রার্থনা করছি, তাদের পারমার্থিক এবং পারিবারিক কল্যাণ হোক। আপনারা দেখুন এই জগন্নাথপুরী ক্ষেত্রে কত ভক্ত এসেছেন, দেখুন ভালো করে দেখুন। হরি বল। দেখতে পেয়েছেন? হ্যাঁ, খুব আনন্দ লাগলো না? আসলে পাঞ্চজন্যে একটা অসুর ছিল, সমুদ্রে থাকতো। যখন কৃষ্ণ বলরাম গুরুকুলে পড়ার জন্য গেল, হ্যাঁ পড়ার জন্য গিয়েছিলেন না সন্দীপনী মুনি আশ্রমে উজ্জয়ন, তা সেখানে ফিরে আসার সময় গুরুদেবকে বললেন, গুরুদেব কি দক্ষিণা দেবো? বললো আমি দক্ষিণা চাই না, গুরুমা যদি চায়। তখন গুরুমার কাছে গেলেন, গুরুমা কান্না করে বললেন যে দক্ষিণা দেবে, আমার একটা ছেলে সমুদ্রে হারিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনো। তখন কৃষ্ণ বলরাম বললো ঠিক আছে গুরুমা, আমি ফিরিয়ে আনছি। হ্যাঁ, কারণ গুরুমা জানতেন যে দেবকীর 6টা সন্তানকে কৃষ্ণ বলরাম ফিরিয়ে এনে দিয়েছে, তাই আমার ছেলে হারিয়ে গেলে কেন ফিরিয়ে আনবে না? তাই কৃষ্ণ গিয়ে সমুদ্রকে বললেন, সমুদ্র বলল আমি তো গুরুদেবের পুত্র নিইনি, আমার এখানে একটা অসুর বাস করে, ও নিতে পারে। তাই পাঞ্চজন অসুরকে বধ করলেন। বধ করার পরে অসুর পেটে গুরুপুত্রকে পেল না। তখন অসুরকে জিজ্ঞাসা করলো, আমি তোমাকে বিনা কারণেই মারলাম, তো বলো কি বর চাও? বলে প্রভু আপনি আমাকে হাতে রেখে দেন। সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে যে শঙ্খ বাজলো, পাঞ্চজন্য হৃষিকেশ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, এই পাঞ্চজন্য শঙ্খের আবির্ভাব তিথি, হ্যাঁ বুঝেছেন, এই অজ্ঞান মাসের পঞ্চমী তিথি। ওই জন্য পাঞ্চজন্য ক্ষেত্র, হ্যাঁ আমরা শঙ্খ ক্ষেত্র পরিক্রমা হয়। হ্যাঁ বুঝেছেন, তাই এত ভক্তবৃন্দ এসছে। আপনারা যদি কখনো আসবেন তাহলে ওর বললে আমরা আপনাকে ওর অ্যাড্রেস দিয়ে দেবো, সেই সময় সেই অ্যাড্রেসে আপনাকে ফোন করে ওরা নিয়ম কানুন বলে দেবে, কত টাকা নেবে, ঘর বুকিং কে করবে, কি ব্যাপার। ঠিক আছে, তাহলে এখন উৎপন্ন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। হ্যাঁ, এ শ্রবণ করলেও লাভ। প্রতিটা একাদশীতে আমরা দেখেছি মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, এখানে জিজ্ঞাসা করছেন অর্জুন। হ্যাঁ বুঝেছেন, তাই অর্জুন বললেন হে দেব, অঘ্রাণ মাসের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশী কি নাম, তার কি মাহাত্ম্য আমাকে সম্পূর্ণভাবে বলুন। তখন ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে অর্জুনকে বললেন যে অর্জুন, এই একাদশী দেবতাদেরও খুব প্রিয়। হ্যাঁ, তাই অর্জুন মন দিয়ে এর মাহাত্ম্য শ্রবণ করো। আমি বলছি, এর মাহাত্ম্য শ্রবণ করার পর বুঝতে পারবে যে এর কত মাহাত্ম্য। তাই ভগবান খুব আনন্দ সহকারে অর্জুনকে বলছেন, আর অর্জুন মন দিয়ে শ্রবণ করছেন। আমিও আপনাদেরকে আনন্দ সহকারে বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ ঠিক আছে, শুনুন কি বলছেন। শ্রী ভগবান বললেন, হে পৃথা পুত্র, হ্যাঁ কুন্তী দেবীর একটা নাম পৃথা, তাই পৃথা পুত্র, পূর্বে সত্য যুগে মূর নামক এক দানব বা অসুর ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। সেই দামোদরের স্বভাব ছিল অত্যন্ত কোপন, মানে ক্রোধান্বিত, ক্রোধে থাকতো সবসময়। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য থেকে, হ্যাঁ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। তাই দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য ছিল। আমি যখন পড়ছিলাম আপনাদের ক্লাস দেওয়ার আগে, তখন চিন্তা করছিলাম, তাহলে সমস্যা সব জায়গায় আছে।
অনেকে মনে করেন স্বর্গে যাব, স্বর্গের সমস্যা নেই। দেখুন, স্বর্গের সমস্যা নেই মানে মূর অসুখ দেবতাদেরকে মেরে সব ভাগিয়ে দিয়েছে। এখন এই পৃথিবীতে তারা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, রাবণের ভয়ে তো ইন্দ্র ঘোড়ার ঘাস কাটতো, চিন্তা করেছেন? সেনে ওই জন্য স্বর্গে যাওয়ার একবারও চিন্তা করবেন না। সবসময় চিন্তা করবেন কৃষ্ণ ভক্তি করে আমি কিভাবে ভগবত ধামে ফিরে যাব, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না, সেখানে অসুররা আক্রমণ করবে না আর আপনাদেরকে ভাগাবেও না। সেই জন্য ভগবত গীতায় 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান বলছে, ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যজ্ঞত্তা নিবর্তন্তে তদ্ধম প্রমম। যে আমার ধামে একবার যায় সে আর ফিরে আসে না। আর আমার ধাম ওই ইলেকট্রিকের আলোকেও আলোকিত হয় না, আর সূর্য চন্দ্রের দ্বারা আলোকিত, আমার অঙ্গ যদি আলোকিত হয় সেই ধামে ফিরে যাব। ওই জন্যে এই একাদশী তিথি খুব ভালো করে করুন। তখন দেবতাদের যে শ্রেষ্ঠ, হ্যাঁ, ইন্দ্রের উঁচু পদে আছে মহাদেব, দেবাদিদেব মহাদেব, তার কাছে সবাই গেলেন। যাওয়ার পরে তখন মহাদেব এই কথা শুনে, হ্যাঁ, তারা মহাদেব বললেন যে যেখানে শরণাগত বৎসল ভক্ত বৎসল জগন্নাথ আছে, দেখুন জগন্নাথের নাম আমরা পাঠ করলাম জগন্নাথ পুরীতে, সেই জগন্নাথের নাম বলছে, দেখেছেন? যেখানে শরণাগত ভক্তবৎসল জগন্নাথ, জগন্নাথ সত্যি করে খুব কৃপালু। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা কি জয়। গরুর ধ্বজ বিরাজ করছেন, ওখানে গরুর ধ্বজ আছে। হ্যাঁ, তোমরা সেখানে যাও, তিনি আশ্রিতদের পরিত্রাণকারী। হ্যাঁ, মানে আশ্রিত যারা আশ্রয় নিতে চায় তাদেরকে তিনি স্থান দেন। হ্যাঁ, মানে জগন্নাথ খুবই কৃপালু। হ্যাঁ, ওই জন্য জগন্নাথকে বলে না করুণাময় জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথের চারিদিকে দেখবেন একটা বড় লাল রঙের, হ্যাঁ, আছে এরিয়া আছে। এই লাল রংটা হচ্ছে করুণার প্রতীক। জগন্নাথের চোখে ওই জন্য প্রচুর লাল। হ্যাঁ, দেখবেন ভালো করে। তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। কে বললো? শিবজি বললেন দেবতাদের। দেবাদিদের কথা মতো ইন্দ্ররাজ দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। সাহিত্য বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। দেখছেন, সবাই দুঃখের কথা ভগবানকে বলে, তা আমরা কেন বলবো না? দেখছেন, ভগবানকে কেন বলে জানেন? ভগবানের একটা নাম হচ্ছে অদোষদর্শী প্রভু। ভগবান কারো দোষ দেখে না। না, হ্যাঁ, আমরা কাউকে কিছু বলতে গেলে সে দোষ দেখবে আর সে সৎ ব্যবহার করবে, বলবে ঠিক হয়েছে। ভগবান এসব চিন্তা করেন। ভগবান হচ্ছে অদোষদর্শী, অদোষদর্শী প্রভু। ভগবান কারো দোষ দেখে না। আর আপনি যতই পাপ হোক না কেন, পাপী হোক না কেন, ভগবানের একটা নাম হচ্ছে অপাপবিদ্যম। হ্যাঁ, অতএব যতই পাপী হোক, যতই দোষী হোক, ভগবানকে সব বলতে পারেন। হ্যাঁ, আর ভগবানের একটা নাম হচ্ছে, আর একটা নাম হচ্ছে অচ্যুত, মানে যে যা প্রার্থনা করবে ভগবানের হাতটা সবসময় তথাস্তুতে আছে। ভগবান অনেকে কৃপা করে। এখন এই জন্মে করতে পারে, পরের জন্মে করতে পারে, এক যুগ বাদে করতে পারে, এক কল্প বাদে করতে পারে, ওটা ভগবানের ব্যাপার, কিন্তু করবেন, এটা একদম দৃঢ় বিশ্বাস, হ্যাঁ, রাখা দরকার। হ্যাঁ, তাই সকলে প্রার্থনা করলেন ভগবানের কাছে। তাই আমি চিন্তা করছিলাম যে সকলেই তাহলে দুঃখ পেলে ভগবানের কাছে যায়। বুঝলেন? হ্যাঁ, বা খুব ভালো। ওই জন্য তুলসীদাস বলছে না, হ্যাঁ, দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই, আর সুখ সে যে হরি ভজে, দুঃখ কাহা সে হই। দুঃখে সবাই হরিভজন করে। তাই দেবতারা দুঃখে এখন ভগবানের কাছে প্রার্থনা করছেন। তাই ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কিরকম এবং সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। দেবতারা বলছেন, হ্যাঁ, যে মূর দানব, হ্যাঁ,
সে প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র হচ্ছে এই মূঢ়, মানে তালজঙ্গার ছেলে হচ্ছে এই মূঢ় অসুর। হ্যাঁ, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট, দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। হ্যাঁ, সে পুরীও দেখতে খুব সুন্দর। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতীয় কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রয়ীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন, বুঝেছেন? যা দেবদ্রয়ী, তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। মূঢ় নারায়ণকে দেখেছে। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলেন। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো, দেখো আমার বাহুবল। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন বাবা, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। নারায়ণ সুদর্শন চক্র ছেড়েছে, একদম সবাই মারা গেছে, কিন্তু একমাত্র বেঁচে আছে কে? মূঢ়। মূঢ়কে মারতে পারেনি। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো বাবা। তা নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলো, অস্ত্র দিয়ে না, এখন হাতে হাতে যুদ্ধ চলছে। এইভাবে কতদিন যুদ্ধ চলে জানেন? 1000 বছর ধরে যুদ্ধ হয়েছে বাবা। ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। মূঢ় কত শক্তিশালী, তাই না? তখন শ্রীহরি বিশেষভাবে চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। আর বদ্রিকা আশ্রমে একটা গুহা আছে, সিংহাবতী নামে একটা গুহা। ওই গুহাটা 96 মাইল অর্থাৎ 12 যোজন লম্বা। আর ওর একটাই মুখ, মানে দ্বিতীয় কোনো মুখ নেই। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হলেন। ভগবান কি করেছেন? ওই গুহার মধ্যে প্রবেশ করে গেছে। তখন ওই মূঢ় অসুরও পেছন পেছন ঘুরে শুয়ে যাচ্ছে, যেতে ভগবান শুয়ে পড়েছে। হ্যাঁ, শুয়ে পড়ছে। তখন ও ভেতরে প্রবেশ করে দেখছে ও খুব ক্লান্ত হয়ে গেছে, না সেই জন্য শুয়ে পড়েছো। হ্যাঁ, বাহ, বুঝেছেন? দেখছি তোমায় কি করা যায়। তা সেই সময় চিন্তা করছেন। আর ওই সময় ওই দানব দেখছেন হঠাৎ একজন অপূর্ব মহিলা তার সামনে উপস্থিত হয়েছে, আর সে যুদ্ধ করার জন্য প্রস্তুত। হ্যাঁ, তখন দিব্য বিভিন্ন অস্ত্র ধারণ করেছেন। হ্যাঁ, কেন বিষ্ণু শক্তি আছে না, মহাপরাক্রমশালী। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ করলো। মূঢ় যুদ্ধ মানে অসুরটা। হ্যাঁ, তুমুল যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, উৎপন্ন একাদশী আর কে? মূঢ় অসুর যুদ্ধ হচ্ছে। তারপর হ্যাঁ, এমন যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 একদম দেবীর যে তেজ, সেই তেজে ওই মূঢ় অসুর একদম পুরে ছাড়খাড় হয়ে গেছে। এবার ভগবান জেগে উঠেছে। জেগে উঠে দেখছে যে ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। হ্যাঁ, আর এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। দেখে ভগবান বলছেন, হে মহাপরাক্রম অগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছেন নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন। কে বলছেন? ভগবান। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন
তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম একাদশী। বোঝা গেল? ভগবানের শরীর থেকে একাদশী উৎপন্ন হয়েছে, সেই জন্য ভগবানের নাম, এই একাদশীর নাম দিলেন কি? ভগবান একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ঋষিদের অনেকবার প্রার্থনা করেছি, হে ভদ্রে, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। মানে একাদশী তিথি বলছেন কি বর চাইছেন দেখুন। একাদশী বললেন, হে দেবেশ, দেব মানে দেবতাদের যিনি ঈশ্বর ভগবান, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী এবং সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি। বাবা, একাদশী কি বলছেন? ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি। সেই জন্য তো একাদশী তিথির এত মাহাত্ম্য। এ বিধান করুন, আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে, ভালো করে শুনুন এই কথাটা আরেকবার বলছি, আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে, তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এ বর প্রার্থনা করুন। ভগবান চেয়ে নিয়েছেন, সেই জন্য একাদশী তিথির এত মাহাত্ম্য। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক, উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে। বাহ, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। তাই তোমার ব্রত পালনকারী মানে ভগবান নিজে বলছেন যে তোমার এই একাদশী ব্রত যারা পালন করবে তারা আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। বাবা, একাদশীর মাহাত্ম্য শুনো। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। সেদিন একাদশী তিথি মাধব তিথি, ভক্তি জননী বলি না, হ্যাঁ, মাধব তিথি ভক্তি জননী। এই একাদশী তিথিকে মাধব তিথি বলে। মাধব একটা ভগবানের নাম, আর এটা ভক্তি জননী মানে একাদশী তিথি পালন করলে আপনি ভক্তি, হ্যাঁ, জননী মানে মা, বুঝেছেন? ওই জন্য একাদশী তিথি পালন করলে বহু মানুষ ভক্তি পথে আসছে শুধু একাদশী তিথি পালন করে, জানেন? আমাকে তো বহু লোক বলে যে প্রভু আপনার ক্লাস শুনে আমি একাদশী তিথি করছি। আমি বললাম খুব ভালো। আর কি লাভ হবে দেখুন, তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ করবে। বাবা, যারা এই একাদশী ব্রত করবে তাদের শত্রু ভগবান নিজে বিনাশ করবে। পরমাগতি দান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হয়। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তরিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ ধন্য হবে। হ্যাঁ, সেই জন্য এই একাদশী তিথি করার জন্য আমরা বার 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 অনুরোধ করি একাদশী করুন। হ্যাঁ, বুঝেছেন? আর এটা করার জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সকালে ঘুম থেকে খালি উঠবেন, একাদশীর আগের দিন দশমীর দিনে পেট ভরে রাত্রে খেয়ে নেন, ঠিক আছে, জলও খেয়ে নেন। হ্যাঁ, তারপরের দিন, হ্যাঁ, যদি অনেকে বলে আমি ব্রাশ দিয়ে করি না, হাত দিয়েই মাজন নিয়ে ঘুম থেকে উঠে ভালো করে মুখটা ধুয়ে নেন। ব্রাশ করলে কি লাভ না, দাঁতের ভেতরে যেগুলো ঢুকেছিল আগের দিন রাত্রিবেলা, তো রুটি বা ভাত খাওয়ার পরে দাঁতে কাটি দিয়ে এগুলো বার করলেন, যদি মনে করেন কোনো একটা আগে থাকলো, ওই ব্রাশ দিলে, ব্রাশ তো আপনি ধুয়ে রেখে দেন, তাই না, নতুন ব্রাশ করতে নেই। অনেকে মনে করে বলে বাবু আমি একাদশীর জন্য একটা আলাদা ব্রাশ রেখে দিয়েছি, সেটা শুধু একাদশীর দিনই ব্যবহার করি। আমি বললাম খুব ভালো, ব্রাশ করে ভালো করে মুখটু ধুয়ে নিলেন, হ্যাঁ, তারপরে পরিষ্কার ভাবে স্নান টান করে নিলেন। আর স্নান করার সময় যখন শেষ জলটা ঢালবেন,
গঙ্গা 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 3 বার বলে স্নান করলে গঙ্গা স্নানের ফল পেয়ে গেলেন। তারপরে ধোয়া বস্ত্র পরলেন, পরে ভগবানকে একটা ধূপ দীপ ফুল কিছু দিয়ে প্রণাম করলেন, পূজা করলেন, করার পরে হরিনাম করবেন। হ্যাঁ, বুঝেছেন? এই হরিনাম করার আগে তুলসী মারানিকে জল দেবেন। তুলসী মারানিকে জল দিয়ে, হ্যাঁ, ডান হাতে রেখে তুলসী মারানিকে 3 বার কি 4 বার কি 5 বার পরিক্রমা করে নিলেন। হ্যাঁ, বুঝেছেন? তুলসী মারানিকে জল দানের মন্ত্র সব একাদশী নামাট্য বই আছে না, বা কৃষ্ণ ভক্তি অনুশীলন পন্থা, ওই বইটা আছে, ওইখানে আছে মন্ত্র, ভক্তি দি সঞ্চয়, ওতেও আছে। হ্যাঁ, জল দিলেন, পরিক্রমা করলেন, তারপরে হরিনাম করবেন। হরিনামের তো মানে কি মাহাত্ম বলার নেই। হ্যাঁ, বুঝেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী করলেন, এই হরিনাম করলেন। যদি মনে করেন হরিনাম মালা জয়মালা না থাকে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলে আমরা পাঠিয়ে দেবো। গীতা ভাগবত চৈতন্য চৈতন্য যা নেবেন, হ্যাঁ, পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কথা বলুন। এখন তো ডিসেম্বর মাস, ম্যারাথন মাস চলছে, ভগবান আপনাদেরকে অনেক সুযোগ দেবে। হ্যাঁ, ফোনে কথা বলুন, যা কিছু নেবেন। হ্যাঁ, তারপরে গীতা বা ভাগবত কি চৈতন্য থাকলে একটু পড়বেন, পড়ে পেট ভরে খেয়ে নেন। হ্যাঁ, বুঝেছেন? সাবু ভিজিয়ে কলা দিয়ে খেতে পারেন। সাবুটা ভালো করে আগে ধুয়ে নেবেন, ধুয়ে, বা বাদামকে আগের দিন ভিজিয়ে দিলেন, বাদাম সিদ্ধ করুন, সন্দেহ লবণ দেবেন, কি পেঁপে কাঁচা কলা কুমড়া এসব দিয়ে একটা সবজি করুন, খুব সুন্দর। হ্যাঁ, সূর্যমুখী তেল আর সন্দেহ লবণ দিয়ে। হ্যাঁ, অনেকে বলছে বাবু লঙ্কা দেবো, হলুদ দেবো, এ দেবো। আমি বলবো ওইসব দরকার কি আছে, এমনি সিদ্ধ করে একটা দিন তো খান না খালি। হ্যাঁ, বাদাম ভাজা করে খান। হ্যাঁ, বাদাম ভাজাটা অনেকে খেলে গ্যাস হয় বলে খেতে বারণ করি, কিন্তু ছেলেরা সবাই খেতে চাই, ইয়াং ছেলেরা। হ্যাঁ, একটা ছেলে বলছে বাদাম ভাজা আমি পকেটে রেখে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খাই। ঠিক আছে, খাও। আর তা করলেন, তারপরে এবার আপনি যে কাজে যাবেন যান। হ্যাঁ, বা কলা আপেল লেবু যে কোনো ফল খান, নারিকেল। হ্যাঁ, নারিকেল এসব খেলে খিদে পায় না, বাদাম সিদ্ধ এসব খেলে আর বাদামের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেগুলো আপনার শরীরে স্যুট করবে সেগুলো ফল খান, এইভাবে খেয়ে নেন, খেয়ে নিয়ে আপনার কাজ করুন। হ্যাঁ, বুঝেছেন? এটা হাসির কথা না বললে নয়। একটা ভদ্রলোক, ও বলছে আমি প্রথমবার করব, ওই জন্যে 1 ডজন 2 ডজন কলা নিয়েছে, নিয়ে কলা দিয়ে সাবু দিয়ে মেখে খেয়েছে। খাওয়ার পরে বলছে দুপুরেও খিদে পাচ্ছে না, বিকালেও পাচ্ছে না, সন্ধ্যেবেলাও পাইনি। হ্যাঁ, বলছে প্রভু তারপর থেকে আমি একাদশী করি, মাত্র 2টো কলা খাই, অল্প অল্প খাই, খিদেই পায় না। প্রথম মনে করেছিলাম মরে যাবো, খেতে পাবো না, এত কাজ করতে হয় পরিশ্রম। এখন দেখছি না প্রভু, প্রচন্ড পরিশ্রম করি, একাদশী দিন আবার বেশি পরিশ্রম করি, খিদেই পায় না। হ্যাঁ, আমি জল পেলে জল খাবেন, অসুবিধা নেই। একটু লেবু, একটু চিনি দিয়ে, চিনি অনেকে খেতে চায় না, ওই জন্য লেবু আর একটু সন্দেহ লবণ দিয়ে, হ্যাঁ, আপনার শরবত করে খান। অনেকে এগুলো আবার খেতে চায় না, গুড় চিনি অনেকে চায় না, কি করব, যারা খায় খায়, খেলে অসুবিধা নেই। তা এখন এই না, নাহলে অনেকে বলে মিজরি দিয়ে পায়েস করবো, যা করবেন করবেন, করুন, অসুবিধা নেই, করে খান। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে সন্ধ্যেবেলা ভগবানকে প্রণাম করলেন, একটা ধূপ দীপ দিয়ে দিলেন, দিয়ে এবার জব যদি আর একটু বেশি করেন, বেশি গ্রন্থ পড়েন। হ্যাঁ, মানে ওই দিন প্রজল্প বা বাজে কথা চিৎকার চেঁচামেচি না করলে ভালো। হ্যাঁ, অনেকে বাড়ির সঙ্গে এই একাদশী গিয়ে ঝগড়া করে ফেলে, আর ঝগড়া করলে মনটা অশান্তি হয়ে যায়, ভালো লাগে না। যে যা বলবে ওই দিন চুপ করে থাকেন, বলবেন আমার একাদশী তিথি তো, তোমরা গালাগালি দাও, মারো, যা কিছু করো, আমি কিচ্ছু বলবো না, আজকে মুখ আমার বন্ধ। হ্যাঁ, বললি বলে বলে একটু হেসে দেবেন, দেখবেন কয়েকবার বলে আর বলবেন না। হ্যাঁ, বুঝেছেন? হাসি মুখটা রাখতে হবে আপনাকে, এইভাবে করুন আর কি। হ্যাঁ, বলুন, কোনো প্রশ্ন আছে কারো? বলুন, কি প্রশ্ন আছে? উনি বলছেন যে এ তো গীতা ম্যারাথন আসছে, আমি যদি গীতা প্রচার করি, হ্যাঁ, বা কুম্ভেতে গীতা দান দিই, তাহলে গীতা কত করে দিতে হবে? হ্যাঁ, কত দাম পড়বে? সাধারণত কুম্ভে গীতার দাম পড়বে 250 টাকা। ঠিক আছে, এবারে আপনি গীতা নিতে চান, কিভাবে নেবেন,
কি করবেন, ফোনে কথা বলুন, সব পাবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি দান করবেন বলছেন, কাকে দান করবেন, কিভাবে করবেন, সব ফোনে হোয়াটসঅ্যাপে কথা বললে সব থেকে ভালো। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের মনে যা প্রশ্ন আছে সব হোয়াটসঅ্যাপে করবেন, ঠিক আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ভালোভাবে থাকুন, আনন্দে থাকুন, আর উৎপন্না একাদশী পালন করুন। হ্যাঁ, ব্যঞ্জলি মহা দ্বাদশী খুব গুরুত্বপূর্ণ, এই একাদশী পালন করুন, খুব আনন্দ পান। হ্যাঁ, কারণ এই বছরে শেষ সময়ের দিকে চলে এসেছি, সেনে এই 2024 সাল খুব গুরুত্বপূর্ণ সাল। এই সালে ভাগবত, চৈতন্য, গীতা, হ্যাঁ, বাড়িতে রাখলে খুব ভালো, ঠিক আছে। রাখুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।